জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু এসএসসিজিডির যে ভ্যাকেন্সি, এসএসসিজিডির ভ্যাকেন্সি কিন্তু আমাদের আর একদিন পর কিন্তু আমাদের চলে আসছে। তো তার জন্য কিন্তু আমাদের সবথেকে যে বড় জিনিস আমাদের পোস্ট প্রিফারেন্স। তো পোস্ট প্রিফারেন্স আমাদের কি আমাদের দেওয়া উচিত। তো আজকে মেনলি আমি কথা বলবো আমাদের সিআইএসএফ। অনেক স্টুডেন্টের কমেন্ট ছিল সিআইএসএফ এবং বিএসএফ এর জব প্রোফাইল নিয়ে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্ট কী আছে, তো কোনটা কাদের জন্য বেস্ট, তো এটা নিয়ে সম্পূর্ণ কথা বলবো। কে কোথায় ডিউটি করে, কার স্যালারি কত, কে কতদিন ছুটি পায়, কার ফ্যামিলির সুবিধা বেশি, তো সম্পূর্ণ কিন্তু এটা নিয়ে কথা বলবো। তো কালকে কিন্তু আমি তোমাদের ডিটেলস যে তোমাদের পোস্ট প্রিফারেন্স টোটাল যে আমাদের 8টা যে ফোর্স যে আছে, সেই 8টা ফোর্স কে কোথায় ডিউটি করে এবং সবথেকে আমাদের ওয়েস্ট বাংলার জন্য সবথেকে বেস্ট ফোর্স কী, তো সেটা নিয়ে কালকে কিন্তু আমি ডিটেলস ভিডিও নিয়ে আসছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো আজকে মেনলি কথা বলবো বিএসএফ এবং সিএসএফ নিয়ে। তোমরা ভালো করে জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবথেকে যাতায়াতের জন্য কোন ফোর্সটা পেলে সবথেকে আমাদের বাড়ি আসতে সুবিধা হবে এবং কোনটা পেলে আমাদের স্যালারি সবথেকে বেশি হবে। এবং এখানে অনেকের চয়েস থাকে যে আমরা ফাইটিং করবো, আবার কেউ আবার চায় যে আমরা সেফ জোনে থাকবো। তো তাদের জন্য কী ফোর্স হবে সেটা কিন্তু তোমাদের জানা কিন্তু অবশ্যই দরকার। তো এখন হয়তো তোমরা ভাবছো আমার ছুটি ফুটি কিছু দরকার নেই, কিন্তু যখন তুমি জব পেয়ে যাবে তখন ছুটি তোমার একদিন ছুটি, যে না একদিন ছুটিটা তোমার কাছে অনেকটাই তোমাদের গুরুত্বপূর্ণ। তার জন্য সব কিছু মানে দেখে শুনে কিন্তু পোস্ট প্যারেন্টস ভরতে হয়। তুমি হয়তো দিয়ে দিলে, আমি এখানে সাপোজ তোমাকে বলছি, তুমি ধরো এখানে আইটিপি তুমি ধরো ফার্স্ট চয়েস এখানে দিয়ে দিয়েছো, আইটিপি ফার্স্ট চয়েস দিয়েছো। তো আইটিপি ধরো লাদাখে তোমার ডিউটি পড়েছে, তো লাদাখ থেকে তোমার বাড়ি আসতে তোমার 2 থেকে 3 দিন তোমার সময় যাবে। আবার তোমার বাড়ি থেকে তোমার যে লাদাখে তোমার ডিউটিতে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় যাবে। তো এখানে যাতায়াতে তোমার 6 দিন তোমার ছুটি তোমার চলে গেলো, তো তোমার এখানে পোষাবে না, ঠিক আছে। তো সেই জন্য আমাদের ওয়েস্ট বাংলার জন্য সবথেকে বেস্ট ফোর্স কী, সেটা কালকে তোমাদের ডিটেলস তোমাদের ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের সব কিছু বলবো। তো তোমাদেরকে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে এবং ম্যাপের মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো কোন ফোর্স কোথায় ডিউটি করে, এমন আমাদের ওয়েস্ট বাংলার জন্য বেস্ট ফোর্স কী। আমি শুরু করছি যে জব প্রোফাইল সিএএসএফ এবং বিএসএফের কিন্তু জব প্রোফাইল নিয়ে। তো সেটা কিন্তু তোমাদের জানানোর আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই দুটো ফোর্স কে কোথায় ডিউটি করে, তো সেখান থেকে তোমাদের কিন্তু বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। আছে যে এরা এরা কে কোথায় ডিউটি করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বিএসএফ তোমরা জানো পাকিস্তান বর্ডার, আর কিন্তু এই যে বাংলাদেশের বর্ডার সেখানে কিন্তু আমাদের বিএসএফ ডিউটি করে। তো এখান থেকে শুরু করে এটা পাকিস্তান বর্ডার, তোমরা ভালো করে জানো এখান থেকে বিএসএফ কিন্তু ডিউটি করে। এবং কিন্তু এখানে পাকিস্তান বাংলাদেশ বর্ডারে কিন্তু এখানে বিএসএফ কিন্তু ডিউটি করে। টোটাল মানে এই জায়গাটা কিন্তু বিএসএফ ডিউটি করে। এবং তোমাদের যদি বলি যে সিএএসএফ, তো সিএএসএফ তোমরা ভালো করে জানো যে মেট্রো এবং এয়ারপোর্ট যে স্টেশন থাকে, তো সেখানে কিন্তু মেনলি তার ডিউটি করে। এবং যে কয়লা খনি যে আছে এবং ইউনেস্কো যে হেরিটেজ যে সাইট আছে যেমন তাজমহল, লালকেল্লা, এসবও কিন্তু ডিউটি করে। মেনলি কিন্তু এয়ারপোর্ট আর মেট্রো, যেখানে তোমাদের দিল্লিতে দেখতে পেয়ে যাবে, কলকাতায় দেখতে পেয়ে যাবে, সাউথে দেখতে পেয়ে যাবে। তো অনেক জায়গায় কিন্তু এখানে সিএসএফ থাকে। তো এখানে কিন্তু বিএসএফ কিন্তু রিক্স অ্যালাউন্স কিন্তু অনেকটাই বেশি পেয়ে যায়, কারণ এখানে রিক্স এরিয়ায় থাকে। এবং কিন্তু সিএসএফ কিন্তু বিএসএফের তুলনায় কিন্তু অনেকটাই কম কিন্তু রিক্স অ্যালাউন্স পায়, কারণ এগুলো প্লেন এরিয়ায় কিন্তু থাকে সিএসএফ। তো তোমাদের ডিউটি তোমাদের লোকেশনে আমি দেখিয়ে দিলাম। এবার মেনলি আছে স্যালারি। তো স্যালারি কি বিএসএফ এবং সিএসএফ এর মধ্যে কে কত স্যালারি পায়, তো দেখো এখানে কিন্তু বিএসএফ এবং সিআইএসএফ এর মধ্যে স্যালারিতে তোমরা কিন্তু অনেকটাই তোমরা ডিফারেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো যখন তোমাদের কিন্তু ট্রেনিং তোমরা শেষ হবে, ফার্স্ট যখন তোমরা পোস্টিংয়ে তোমরা যাবে, এখানে ফার্স্ট পোস্টিংয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে সিআইএসএফে মোটামুটি তোমাদের 32 থেকে তোমরা কিন্তু 35,000 তোমরা স্যালারি তোমরা দেখতে পেয়ে যাবে। কিন্তু সেই জায়গায় তোমাদের বিএসএফে তোমাদের কিন্তু এখানে 35 থেকে তোমাদের কিন্তু 42,000 পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বিএসএফে যদি কাশ্মীরে যদি ডিউটি পড়ে, তো এখানটায় তোমাদের কিন্তু 50,000 তোমাদের কিন্তু স্যালারি তোমাদের চলে যাবে। ফার্স্ট তোমাদের স্যালারি যে পোস্টিং ট্রেনিং শেষ হওয়ার পর ফার্স্ট যে তোমাদের পোস্টিং পড়ে, সেই পোস্টিংয়ে তোমাদের কিন্তু 50,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু স্যালারি বিএসএফে চলে যায়। আর এটা তোমাদের সিআইএসএফে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 35,000 যায়। তো মোটামুটি তোমরা স্যালারি তোমরা 12 থেকে তোমরা 15,000-এর মতন তোমরা ডিফারেন্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সিআইএসএফ এবং কিন্তু বিএসএফের মধ্যে, কারণ সিআইএসএফ আমি তোমাদের কী বলেছি এখানে কোনো কিছু কিন্তু রিস্ক নেই, ঠিক আছে। তো বিনা রিস্কে মোটামুটি কিন্তু একদম সেফ জন্য তোমরা কাজ করতে পারবে প্লেন এরিয়া। কিন্তু আর এখানে কিন্তু বিএসএফ কিন্তু অনেকটা রিস্ক থাকে। কাশ্মীরে তোমরা ভালো করে জানো পাকিস্তান থেকে কিন্তু ভরপুর টেরোরিস্ট কিন্তু পাঠায়। তো বর্ডার গার্ডের কিন্তু এখানে অনেকটা কিন্তু মানে কী বলা যায় রিস্কি এরিয়া থাকে, তার জন্য রিস্ক অ্যালাউন্স কিন্তু এখানে বিএসএফ কিন্তু অনেকটাই বেশি থাকে। তো এরপরে যদি বলি ছুটি, কার কতদিন ছুটি, তো দেখো এখানে ছুটিতেও কিন্তু তোমরা অনেকটা ডিফারেন্ট দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু বিএসএফ এবং সিএসএফ এর মধ্যে।
তো ছুটিতে তোমাদের 1 বছরে মোটামুটি তোমাদের সিআইএসএফ ছুটি পেয়ে যাবে 40 থেকে 45 দিন তোমাদের কিন্তু ছুটি পাবে। তো সেই জায়গায় কিন্তু এখানে বিএসএফ কিন্তু মোটামুটি 70 থেকে 75 দিনের কিন্তু ছুটি কিন্তু পেয়ে যাবে। এবং কিন্তু বিএসএফে একটা জিনিস কি ভালো, আমাদের যে বাংলাদেশ বর্ডার আছে তো সেখানে তুমি 5 বছর তুমি জব করার পর তুমি নিজের স্টেটে তুমি আসতে পারো, যে তোমার নদিয়া আছে কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা আছে, উত্তর চব্বিশ পরগনা আছে, উত্তর দিনাজপুর, যেসব ব্যাটালিয়ন যে আমাদের আছে বিএসএফের, সেই সব ব্যাটালিয়ন তুমি তোমার নিজের কিন্তু রাজ্যে তুমি চলে আসতে পারো। তো ওখান থেকে তোমাদের বাড়ি আসতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তোমার যেদিন তোমার ছুটি হবে সেদিন তোমার নাইট বাস ধরেও তুমি বাড়ি তুমি আসতে পারবে। তো এই দিক থেকে কিন্তু বিএসএফ কিন্তু অনেকটা কিন্তু সিএসএফ থেকে এগিয়ে। এবার আসছে যে ফ্যামিলির সুবিধা। তো কোয়ার্টার, তো দেখো কোয়ার্টারে দুটো ফোর্সে কিন্তু পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় সিএসএফে। সিএসএফে কিন্তু হার জায়গায় পেয়ে যাবে তুমি ফ্যামিলি কোয়ার্টার, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে যেয়ে তুমি রাখতে পারবে। কিন্তু বিএসএফে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু তুমি ফ্যামিলি তুমি রাখতে পারবে না। যেমন তোমার কাশ্মীর আছে কিংবা তোমার রাজস্থানে তো যে থর যে মরুভূমি আছে, সো সেই সব জায়গায় কিন্তু এত কিন্তু বিএসএফ ফ্যাসিলিটি থাকে না, ঠিক আছে, কিন্তু সিএসএফ কিন্তু এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবে। এবার আসে যে তোমাদের ডিউটি কার কত সময় কাকে ডিউটি করতে হয়। দেখো ডিউটির ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা ডিফারেন্ট দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু সিআইএসএফ এবং বিএসএফ এর মধ্যে। তো সিআইএসএফকে মোটামুটি তোমাদের এখানে 4 থেকে 6 ঘন্টা তোমাদের ডিউটি দিতে হয়, আর একদমই নর্মাল এরিয়ায় ডিউটি, এখানে কোনো টাফ কিন্তু কিছু থাকে না, হার্ড কিন্তু ডিউটি থাকে না, সম্পূর্ণ কিন্তু নর্মাল ডিউটি থাকে। তো মোটামুটি এতে 4 ঘন্টা ডিউটি দিতে হয়, কোনো কোনো সময় কিন্তু এটা 8 ঘন্টাও চলে যায়। সব কিন্তু ফোর্সের মুখ্য কিন্তু ডিউটির সময় কিন্তু 8 ঘন্টা, ঠিক আছে। তো সেটা কিন্তু কোনো ফোর্সে আবার কম হয়, কোনো ফোর্সে আবার বেশিও হয়ে যায়। তো এখানে তার জন্য সিআইএসএফ কিন্তু ডিউটি কিন্তু অনেকটা কিন্তু কম দিতে হয়, 6 ঘন্টা তোমরা মিনিমাম ধরে রেখো, 6 থেকে 8 ঘন্টা কিন্তু সিআইএসএফ এর ডিউটি দিতে হয়। এবার আসছে যে বিএসএফ এ, তো বিএসএফ এর যদি ডিউটির কথা বলো, এখানে কিন্তু 8 থেকে কিন্তু 10 ঘন্টা কিন্তু বিএসএফ এ কিন্তু আমাদের ডিউটি চলে যায়। তো কোনো কোনো ক্ষেত্রে এখানে 6 ঘন্টাও ডিউটি হয়ে যায়। আর বিএসএফ এর কিন্তু ডিউটিটা একটু হার্ড ডিউটি হয়, কারণ তোমরা জানো বর্ডার লাইনে, তো বর্ডার লাইনে কিন্তু অনেকটা কিন্তু খতরা থাকে, তার জন্য কিন্তু এখানে অনেকটা কিন্তু হার্ড কিন্তু ডিউটি হতে হয়। তার জন্য কিন্তু বিএসএফ এর কিন্তু এখানে স্যালারি ফ্যাসিলিটি কিন্তু অনেকটাই বেশি। তো তোমাদের এ টু জেড তোমাদের সব কিছু বলে দিলাম। তো সিআইএসএফ কিন্তু এখানে 13 মাসের কিন্তু স্যালারি পায়, এবং বিএসএফ কিন্তু এখানে 12 মাসের স্যালারি পায়, কারণ এখানে কিন্তু এর 1 মাস ছুটি কিন্তু অনেকটাই কম, তো আর এখানে তো এর 1 মাস ছুটি বেশি, তার জন্য 12 মাসে যেমন স্যালারি হয় 12 মাসের স্যালারি পায়, এবং সিআইএসএফ কিন্তু এখানে 13 মাসের স্যালারি পায়। তো এটার দিক থেকে কিন্তু সিআইএসএফ এগিয়ে। এবং এবার যদি বলো যে কে কোন ফোর্স তোমরা ফার্স্ট চয়েস তোমরা রাখতে পারো, দেখো যারা চাও যে আমরা সেফ জোনে থাকি, তো তারা কিন্তু এখানে সিআইএসএফকে তোমরা রাখতে পারো। সিআইএসএফ কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের মতন কাজ করে, ঠিক আছে। এখানে যে গার্ড, যে তাজমহলকে রক্ষা রাখা, তারপরে তোমাদের মেট্রো স্টেশনে কোনো অ্যাটাক ফ্যাটাক হয়েছে কিনা এইসব দেখা। তো তোমরা ভালো করে জানো আমাদের মেট্রো স্টেশনে কোনো কিছু অ্যাটাক কিন্তু হয় না। আর বিএসএফ তোমরা রাখতে চাও, তোমরা যদি চাও যে আমরা শুধু হাতে শুধু গান নিয়ে দাঁড়িয়ে থাকবো না, আমরা ফাইটিংও করবো, টেরোরিস্টকেও মারবো, তাহলে কিন্তু তোমরা বিএসএফে তোমরা চোখ বন্ধ করে চলে আসো। এখানে তুমি কিন্তু ফজি ফিল তুমি কিন্তু পেয়ে যাবে, কিন্তু এখানে তুমি ফজি ফিল পাবে না, কারণ এনি টাইম তুমি কিন্তু গ্যাঞ্জামের মধ্যে তোমাকে থাকতে হবে। কারণ মেট্রো স্টেশন মানে তোমরা বুঝতে পারছো, এয়ারপোর্ট স্টেশন মানে তুমি বুঝতে পারছো, পাবলিক সেক্টরে তোমাকে থাকতে হবে। আর এখানে তোমরা কিন্তু ভালো ভালো তোমরা জায়গায় থাকতে হবে, যেখানে তোমার শুনশান জায়গা, অ্যাডভেঞ্চার লাইফ তুমি কিন্তু বিএসএফে পেয়ে যাবে। এখানে তুমি কিন্তু অ্যাডভেঞ্চার লাইফ পাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো কোন ফোর্স কীরকম ডিউটি করে। তো অবশ্যই তোমরা এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোন ফোর্স দিবে। আমার তোমাদের জানানোর তোমাদের দরকার ছিল, আমি জানিয়ে দিয়েছি। তো আমার কাজ এটাই, এবং তোমাদের কালকে ভিডিওটা কেউ দেখতে তোমরা ভুলবে না। অবশ্যই তোমরা কিন্তু কালকে ভিডিও দেখবে। 8টা যে ফোর্স আছে সে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস, সিআইএসএফ সবেরই কিন্তু আমি জব লোকেশন এবং তোমাদের সবথেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য সবথেকে কী ফোর্স বেস্ট হবে সেটা নিয়ে আমি কিন্তু কথা বলবো। তো কালকে ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।